আছে কবে ফুরাবো আল্লাহ জানে। কত ডাক্তার কবিরাজ দেখাইলাম, তা তো তোর উপর কি পাগলা জিন আসর করছে, এটা তো যাইতেছে না। খারাপে মা একটা জারা দেন নই। আরে দুল্লাপদ পাইলে তোর ভাইয়ের বাড়ি 2000 কমতাছে না রে। কতটা দিন ধরে কত ডাক্তার কবিরাজ দেখাইলাম, তাও কি একটা পাগলা জিনে ধরছে, এই জিন আর ছাড়ে না। বোমা বোমা আব্বা ভালো আছেন? হ বোমা, সালাম করে লাগো না। ভালো আছো? হ আব্বা আমি ভালো আছি। বোমা একটা বিষয় আইলাম তোমার কাছে, ওই তো সাড়ে নগে আমার কথা হয়েছে বুঝর বুঝছ, মেলা দিন ধরে ডাক্তার কবিরাজ তো মেলা দেখাইলাম, কোনো কাম হইতেছে না। মনে হয় ওর আসরের ব্যবস্থাটা আমার বাইরে এই দেহ কেমন করতেছে বুঝছ, ওর এর ভালো একটা কবিরাজ দেখান লাগবে। তুষার কোনে গেছে? ও তো বাসায় না আব্বা। ওই যে দেখছো কি অবস্থা, যাই একটু পানির ব্যবস্থা করা হয় নাকি? আল্লাহ আমি একটু পানি নিয়ে এতদিন পরে কোন একটা মানুষ দেখা আমার অনেক ভালো লাগছে। না আমার এখানে দাঁড়িয়ে থাকলে একটু ভালো লাগবো না। আমি ওরে খাবো, ওর রক্ত খাবো। আল্লাহ রে, আমি তো অনেক দেখে অনেক ভয় পাইলাম। আল্লাহ জানি ওর কি হয়েছে। আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, তুমি আমার সাথে এরকম করো না। হ্যাঁ আমি তোমার কোনো ক্ষতি করবো না, আর তুমি আমার কোনো ক্ষতি করো না। তুই আমার কোনো ক্ষতি করিস নাই, কিন্তু তোর আমার খুব ভালো লাগছে। তুই আমার কোনো ক্ষতি করিস নাই, কিন্তু তোর আমার খুব ভালো লাগছে। আমি তোর রক্ত খাবো। তুমি আমার ক্ষমা করে দাও, আমার তুমি ছেড়ে দাও। তোমার কাছে আমি মাপ চাই, হাত জোর করে মাপ চাইতেছি। তুমি আমার সাথে এরকম করো না। ছাড়ো, ছাড়ো, ছাড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিসমিল্লাহ সালামুন কাওলা মির রাব্বির রহিম। কোন গেল? কোন দিকে গেল? বোমা কোন দিকে গেল? বোমা 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 কোন দিকে গেল? দেখছো দিয়ে গেছে নাকি? তোর আমি শেষ করে দেবো। ছাড়, ছাড়। আব্বা আপনি আজকে এই মুহূর্তেই অরে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবেন। বোমা এইটা তুমি কি কইলে? মেয়েটার এরকম অসুস্থ দেখে তো আমি পোলার কাছে নিয়ে আইছি, তোমার কাছে নিয়ে আইছি, এখন তুমি আমাকে এইভাবে খেদাই দিবে? এই অবস্থায় তুমি আমাকে যদি পাশে না থাকো তাহলে কি করো কও? আপনি কই যাবেন সেটা আমি জানি না। ভাবি আমার কি হইছে? তুমি এমন কইরা আমার আর বাবারে এই বাসা থেকে চলে যেতে বলতেছো কেন? কি হয়েছে? তুই আমারে খাই ফেলতে নিছিলি। আমি এত কিছু বুঝি না, আপনি এখান থেকে চলে যাবেন। বোমা বোমা বাবা ভাবি এটা কি কইলো? আমি নাকি ভাবিরে খাই ফেলতে নিছিলাম, আমি এটা গ্রহণ করছি। আর আমি ভাবিরে খাইতে আমি বাকি এমনে, আমি তো কিছুই জানি না। মারে আজকে এই বিপদের মধ্যেও ছেলের বউটার আমার কোনো কাজ হইল না, তোর কোনো উপকার করতে পারলাম না। নো যাই মা, আমরা আমরা আমাকে বাড়িতে ফিরে যাই। নো যাই।
চাচা তুমি যে কবিরাজের কথাটা কইছিলে সেই কবিরাজের সন্তান পাইছি। হ বাবাও তো আমার ফোন দিছিল, আমারে বললো যে তাড়াতাড়ি বাড়িতে আয়। ঠিক আছে, আমার মনে হয় এতক্ষণ বাড়িতে আছে, তাহলে আমি যাই। আচ্ছা তুমি বাইতে যাও, আর একটু পরে দেখা করো। আচ্ছা ঠিক আছে, তুই যা। আচ্ছা তাহলে আমি যাই। আমি তাড়াতাড়ি বাড়িতে যাই। ও বাবা, এখন আমরা কই যাবো? কই যামু তাও তো কইতে পারি না রে মা। আইছিলাম পোলার কাছে তোরে বিপদ দেখে, কিন্তু পোলার বউ যে ব্যবহার করে দিল। আচ্ছা বাবা, একটু কথা কত, আমার কি হইছে? আর কিসের জন্য তুমি ভাইয়া ভাবির বাসায় আসছো? আর আমার কি হয়? আর ভাবি ভাবি ওটা কি বললো? মারে, তুই যদি বুঝতিস যে তোর কি হয়, তাইলে তোর আমার কোনো সমস্যা আসল না। আমি আমি তোর না খুব বিপাকে পড়ছি রে মা। নু যাই। আবার কি হলো? স্যার, সাইরে তো বলতেছি, স্যার আমারে নালে কিন্তু ভালো হবে না, আমি কিন্তু স্যার মাইরে ফেলাবো। এখন কি করি? এখন কি করি? যাই, লজ্জা শরম বইলে পোলার বোর কাছে আবার যাই। পোলাই তো স্বীকার করছিল। যাই দেখি, যাই। আরে আব্বা তো আইছে, তুমি জানো না তো? আব্বা তোমার বোনের নিয়ে আইছিল, ও তো আমার মাইরেই ফালাইতে নিছিল। তোমারে মাইরে ফালাইতে নিছিল মানে? এই এই কি কইরা? হ্যাঁ, আমি যা কইতাছি একদম ঠিক কইতাছি। ও আজকে আমারে মাইরেই ফেলতে নিছিল। আর জানো, ওর না অনেক শক্তি, আমারে এমন ভাবে ধরছিল আমি কোনোভাবেই আরে ছাড়াইতে পারি না। কি কও তুমি? আমার জীবনে তো আমি তুষার রে, সর্বনাশ হয়ে গেছে। তোমার আব্বা আবার আইছে। এই চুপ করো, কি হইছে? কি হয়েছে এর মধ্যে? কি কমো, খুব বিপদে পড়ে গেছি। ওই যে মেয়েটার ওই যে এখানে রাখাইছি, রাস্তায় যায় আবার সমস্যা হয়ে গেছে। তাড়াতাড়ি তুই আমার কেন? আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, কবিরাজের সন্ধান আমি পাইছি। চলো, কোন দিকে আছিস? কবিরাজের সন্ধান পাইছো? তাইলে নু যাই, মেয়েটারে নিয়ে আহি। আচ্ছা চলো, তাড়াতাড়ি আসো। যাইগে ওরা এই পিসাস মিসাস খুঁজবার লিগে যাইগে, আর কবিরাজ দেখে ঠিক করে দিবনি। আমি ঘরে যাই। তুই তো দেখতে অনেক সুন্দর রে, তোর মাংস খাইতে না জানি কত মজা হবো। আপনি কে? আমি তোর জম। আপনি এগুলা কি বলতেছেন? আমি কি কইতাছি তুই এখনই বুঝতে পারবি। কোন জায়গায় রাখছো? এই যে নেই তো ছিল। কি কও? এই করে গেল। আচ্ছা আসো, সামনে দেই। আসো, কোনে গেল আমার মেয়ে, কোনে গেল? মানুষের টাটকা রক্ত খাইতে খুব মজা লাগে। মাংসটা কি মজা! বাবা, কি বাবা, কোথাও তো খুঁজে পাইতেছি না। কোনো জায়গায় তো খুঁজে পাইতাছি না। এখন কি উপায় করি? আসো, সামনে খুঁজে দেই, তাড়াতাড়ি আসো। চাচারে আমি কইলাম যে কবিরাজের সংবাদ পাইছি, কিন্তু চাচা এখন আইলো না। কি যে করি না কও? কিছুই ভালো লাগছে না। তুই কবিরাজ খবর দিছিস? আমারে তারাবি
তুই সহজ ও বাবা এটা কি সাইরা দাও মানে আমার সাইরা দাও আমি কবিরাজ খবর দিই নাই খবর দিছ না 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 আমার সাইরা দাও ওই তো বাবা ওই তো আসো তো এসো ওরে খাইছি একটা ছোট্ট বাচ্চারে খাইছি এবার আর সবাই আস্তে আস্তে খামু মানুষের রক্ত খাইছি যে কত মজা স্নেহা তোরা তোরা নয়তো কে কায়া পালামু সব শেষ করে দেবো স্নেহা 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 বাবা দেখছো এইভাবে মানুষের কেমনে করে সর্বনাশ করে ফেলাইতেছে এখন এখন আর একটা বিয়োগ করণী লাগবো শুকর বাবা আমি তো জাগাইতে পারি কিনা বোন স্নেহা স্নেহা বোন আমার কি হয়েছে ভাইয়া বাবা, আমি এখানে কেন আরে এটা কি রক্ত রক্ত আমার মুখে রক্ত এখানে রক্ত বাবা আমি সব খুলে করতেছি শোন তুই এই ছেলেটারে খাই বলে স্যার আমি কে বলেছি মা লোকজনেরা যা কয় ঠিকই কয় আমি নাকি ভূত আমার নাকি ভূত আসর করে ভাইয়া বাবা আমি বাঁচতে চাই এমনি করে দিনের পর দিন যদি ওই ভূতটা আমার উপর ভর করে তাহলে তো আমি সবাইটা খেয়ে ফেলাবো শুকর বাবা তাড়াতাড়ি একটা ব্যবস্থা কর বাবা হ্যাঁ বাবা তুমি চিন্তা করো না কবিরাজের সন্ধান পেয়েছি কবিরাজকে নিয়ে চলো তাড়াতাড়ি চলো